আসসালামু আলাইকুম। আজকেও চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেকটা এখন ভালো আছি। তো আজকের রেসিপিটা হচ্ছে দুধের তুলা মিষ্টি। খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো এই যে দেখছেন আমি ডেকোরেশন করে নিচ্ছিলাম। খুব সহজভাবে ১০ মিনিটের মধ্যেই এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। তো আমি যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বা যেভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিটা। তো আর খেতেও কিন্তু অসাধারণ হয় এই মিষ্টিটা। বেশি কিছু উপকরণ লাগবে না। সামান্য কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন ঘরে যখন তখন গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনে, বিকেলে সবসময় আপনারা এই রেসিপিটা তৈরি করে উম যখন তখন মন খুশি করে দিতে পারবেন। গেস্ট হোক বা ঘরের মানুষ হোক সবার জন্য। তো সিম্পলি ভাবে তৈরি করেছি। ১ম এই আমি একটা প্যানে ৩ টা ডিম নিয়ে নিয়েছি। তো এই ডিম ৩ টা আমি কিন্তু শুধু কুসুমটাই নিয়েছি, সাদা অংশটা নয়। তো এখন এই কুসুমগুলো ভালো করে ফেটিয়ে নেব আমি। দেখুন একটা বেটারের সাহায্যে আমি আস্তে করে ফেটিয়ে নিচ্ছি। তো এখন এই পর্যায়ে আমি এখন এখানে আরও যে ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করব সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন। কারণ আমার এইটুকু মিষ্টি যথেষ্ট তাই আমি এটা নিয়ে নিয়েছি। তো এখন চিনি আর ডিমের মিশ্রণটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই মিশ্রণটা। এই মিশ্রণটা খুব সুন্দর করে তৈরি করতে হবে। দেখুন আমার আম মিশ্রণটা অলরেডি কিন্তু গলে গেছে। মেল্ট হয়ে গেছে। তো এখন আমি সামান্য লবণ এড করেছি। এটা আপনারা চাইলে এড করতেও পারেন, নাও করতে পারেন। তো এখন আমি লবণ এড করার পর কিছুটা সময় আবারও আ ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন গ্রেটারের সাহায্যে। এখন আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার এড করছি এতে। তো এখন এই মিশ্রণটা আস্তে আবার মিশিয়ে নিচ্ছি। ১ম এ একটু কষ্ট হবে, তারপর আস্তে মিশে যাবে। ভয় পাওয়ার কিছু নেই। এই যে দেখুন কিভাবে আমি মিশাচ্ছি আস্তে করে। মিশ্রণটার উপর ডিপেন্ড করে মিষ্টিটা কতটা ফ্লপি হবে আর নরম হবে। তো এই পর্যায়ে আমি 1/3 কাপ না 1/3 কাপের কম হবে গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধটার কারণে এই মিষ্টিটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি এখন এই গুঁড়ো দুধটার সাথে বাকি সব ইনগ্রিডিয়েন্টস গুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটাকে মাখনের মতো আঠালো হয়ে গেছে। ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি এখানে ২ কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। আপনারা চাইলে এটা ঘন করে, জাল করে ঘন করেও দিতে পারেন। তবে আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমি অ্যা দুধটাকে জাল করিনি। তো এই পর্যায়ে আমি আস্তে নেড়ে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ ভ্যানিলা এসেন্স। তো আপনারা ভ্যানিলা এসেন্স না দিলে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তো আস্তে করে কিন্তু মিশাতে হবে। এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে ডিমের গন্ধটা অনেকে পছন্দ করেন না। তার জন্য আপনারা অবশ্যই হয় ভ্যানিলা এসেন্স না হয় এলাচের গুঁড়োটা ইউজ করবেন। এই পর্যায়ে দেখছেন দানা অনেকটা। তো ভয় পাওয়ার কিছু নেই। আস্তে করে মিলিয়ে নিলেই মিলে যাবে। তো লাম্পস থাকবে না। তো এই পর্যায়ে সবার আগে যেটা করতে হবে, যেই পাত্রে আমি এই মিষ্টিটা তৈরি করব, ওই পাত্রে আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছিলাম। এটা কিন্তু আগে করতে হবে। তারপরে প্যানটা আমি চুলায় বসিয়ে নিয়েছি। তো অনবরত কিন্তু নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলেই কিন্তু লেগে যাবে। দেখুন আমার মিষ্টিটা অলরেডি দুধটা ঘন হয়ে গেছে। তো এখন আমি চুলা বন্ধ করে পাত্রটার মধ্যে ঢেলে নিব। তো দেখুন এই তো আমি নিয়ে যাচ্ছি, এই যে আমি ঢেলে দিয়েছি। এই পর্যায়ে একটু ড্যাব করে নিচ্ছি যাতে কোনো বাতাস ভিতরে না থাকে। তো আমি এই তো চামচটা দিয়ে একটু নেড়ে দিলাম। তো এখন আমি এটা কিছুটা সময় বাহিরে রেখে দেবো ঠান্ডা হতে। তারপর নরমাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেবো জমানোর জন্য। তো এখনই কিন্তু মিষ্টিটা অনেকটা ফ্লফি হয়ে গেছে দেখুন। তো আমি এখন চলে যাচ্ছি। এই যে ঠান্ডা হওয়ার পর মিষ্টিটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে। তো ছুরির সাহায্যে হালকা করে আমি সাইড দিয়ে একটু কেটে নিচ্ছিলাম যাতে মিষ্টিটা বের করতে বা ডিমোল্ড করতে সহজ হয়। তো অ্যাকচুয়ালি আমার কি হয়েছিল, আমি মিষ্টিটা উল্টাতে যেয়ে বাঁকা হয়ে গেছে, যে দেখুন প্লেটের এক সাইডে। তাই ডেকোরেশনটা বেশি সুন্দর হয়নি। তো বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙেও যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আর আমি নাড়াচাড়া করিনি। তো এখন কি হবে জানি না, কিন্তু মিষ্টিটার স্বাদ কিন্তু অসাধারণ হয়েছিল। এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। অসাধারণ হয়। ১০ মিনিটে আপনার এই ডেজার্ট মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো এখন আমার ইচ্ছা মতো শেপ দিয়ে দিচ্ছি মিষ্টিটার মধ্যে। তো এভাবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মিষ্টিটা কতটা নরম আর সফট হয়েছে। এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টিটা।
এই তো আম্মুরই অপেক্ষায় ছিল, তো সে চলে এসেছে আমার সাথে ভয়েস দেওয়ার জন্য। এই তো এসেই তার দুষ্টু দুষ্টু কথা বলছে, কিছু মনে করবেন না আপনারা। তো আমি এখন মিষ্টিটা কেটে নিচ্ছিলাম। তো হালকা ডেকোরেশনের জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে হালকা একটু ব্রাউন করে নিতে পারেন চুলায় শক্ত করে। তো এইভাবে উপর দিয়ে আমি গুঁড়ো দুধটা ছিটিয়ে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এই তো আমার মিষ্টিটা তৈরি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে করে আমার ভিডিও অন্য কারো কাছে পৌঁছাতে তারা দেখতে পারে, পৌঁছাতে পারে। তো আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। তো আজকের মতো এখানেই। তো আরও যে কোনো সময় যে কোনো মুহূর্তে আরও নতুন নতুন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব জাহান কিচেনের ভিডিও থেকে। তো আজ এই পর্যন্তই। আবার চলে আসবো যে কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ।